নমস্কার সবাইকে, আমি রুম্পা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো কুলের আচার। এখানে আমি 1.5 কেজি মতন কুল নিয়েছি। এই কুল ধুয়ে এর গায়ে লেগে থাকা জলটাকে 4-5 ঘন্টা রোদে রেখে শুকিয়ে নিয়েছি। তারপর কুলগুলোকে ভালো করে বেছে ফাটিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এখন আমি কিভাবে কুলের আচার বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিলাম আর 2 চামচ মতন পাঁচফোড়ন দিয়েছি। সেটা হালকা মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। যখন পাঁচফোড়ন থেকে আর শুকনো লঙ্কা থেকে একটা হালকা গন্ধ বেরোবে তখন আমি এই প্লেটে নামিয়ে নিচ্ছি। এই মশলা ভাজা হতে হতে তোমাদের একটা ট্রিক্স বলে দিই। পাকা কুলের আচার যখনই করা হবে, কুল কিন্তু এইভাবে বেছে ফাটিয়ে নেবে, তাতে কুলের ভেতরে পোকা আছে কিনা সেটাও দেখতে পাবে। তাছাড়া মশলা এবং চিনি বা গুড় যেটা দিয়েই বানাও সেইটা ভালোভাবে কুলের ভেতরে অ্যাবসর্ব করবে। এখন কড়াইটা ভালো করে মুছে তাতে সরষের তেল দিলাম 2 টেবিল স্পুন মতন। তেলটা গরম হতেই আমি এই ফাটিয়ে রাখা কুলগুলোকে সব দিয়ে দিলাম। খুব ভালো করে 2 মিনিট নেড়েচেড়ে নেব। এবার দিলাম এতে 1 চামচ মতন লবণ। এবার আরও 5 মিনিট নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আচার বানানোর জন্য আমি এখানে গুড় এবং চিনি দুটোই ব্যবহার করব। গুড়ের ভাগটা আমি এখানে বেশি দিচ্ছি। আর এখানে গুড় নিয়ে নিয়েছি আমি আখের পাটালি গুড় বা ভেলি গুড়, অনেকে আবার চাকি গুঁড়ো বলে। তো এই গুড়টাকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি, যেহেতু একটু নরম আছে। আর লো টু মিডিয়াম আছে পুরো আচারটাই আমি বানাবো। এখন খুব আস্তে আস্তে নেড়েচেড়ে নেব আর কন্টিনিউ কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে, কারণ তা না হলে গুড় কড়াইতে লেগে গেলে আচারে পোড়া গন্ধ হয়ে যাবে। গুড় খুব ভালোভাবে নেড়েচেড়ে কুলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিচ্ছি 100 গ্রাম গাছপাকা তেঁতুল। তেঁতুলটা ভীষণই ফ্রেশ রয়েছে। তেঁতুল দেওয়ার কারণে কুলের আচারের স্বাদ খুব ভালো হবে। কুলের আচার একটু টক মিষ্টি হলে বেশি ভালো হয় খেতে। আগেই বলেছিলাম আমি গুড় এবং চিনি দিয়ে এই কুলের আচার করব, তাই আমি এখানে 150 গ্রাম মতন চিনি ব্যবহার করছি। এখন কুলের সাথে চিনিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট এইভাবে কন্টিনিউ নেড়েচেড়ে যেতে হবে। আর যখন এই কুলের মধ্যে একটা আঠালো ভাব এসে যাবে, তাতে বোঝা যাবে যে কুলের আচার হয়ে এসেছে। কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু এই থিকনেসটা বোঝা যাবে। যতটা ঘন করতে পারো তাতে কিন্তু আচারটা বেশি ভালো হবে। অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে এবং ফ্রিজে না রাখলেও এই আচার নষ্ট হবে না। মাঝে মাঝে অনেকেই রোদ্দুরে দিতে পারো। আজকের এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। এই নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করলে আমার সমস্ত রেসিপি তোমাদের কাছে সবার আগে চলে আসবে। এবার গ্যাসকে অফ করে দিয়ে আচারটাকে একটা পাত্রে নামিয়ে নেব। একদম এই রকম অবস্থাতেই আচারটা রেডি হয়ে গেছে। ঠিক এমনই আঠালো অবস্থাতে আচারটা কিন্তু তোমরাও নামাবে। ঠান্ডা হয়ে গেলে দেখবে একদম আঠালো একটা সুন্দর কুলের আচার তৈরি হয়ে যাবে। এটাকে এখন 7 থেকে 8 ঘন্টার জন্য পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে ভালোভাবে। কুলের আচার খুব ভালোভাবে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এখন আমি ভাজা মশলাটাকে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করব না। এই কুলের আচার যেহেতু আমি রাত্রিবেলায় বানিয়েছি, সেই কারণে গোটা রাত্রিটাই আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। আর পরদিন সকালে আমি এই ভাজা মশলাটা মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মশলাটাকে আমি আচারের সাথে মেশাবো। দেখতেই পাচ্ছ এইভাবে খুব ধীরে ধীরে আচারের মশলাটা পুরোপুরিভাবে মেশাতে হবে। কুলের আচারের মাপ অনুযায়ী আমি এই মশলাটাকে করেছিলাম। পুরো মশলাটাই এই কুলের আচারের মধ্যে আমি ব্যবহার করে নিচ্ছি। আর চামচের সাহায্যে খুব ভালোভাবে মশলাটাকে কুলের আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই আচারটা দেখতেই পাচ্ছ কতটা আঠালো হয়েছে এবং কতটা ভালো হয়েছে। কালারের সঙ্গে খেতে স্বাদে সবেতেই ভালো হয়েছে। একদম পরিমাপ যদি ঠিকঠাকভাবে দেওয়া যায়, কুলের আচার খুব ভালোভাবেই তৈরি হবে। পরিষ্কার কাচের জারে আমি এই আচারগুলোকে স্টোর করব। আমার যতটা পরিমাণে আচার হয়েছে, এখানে আমার 2টো কাচের জার লাগছে। তো 2টো কাচের জারে আমি পুরো স্টোর করে রাখছি। এইভাবে পাকা কুল দিয়ে বানিয়ে ফেললাম ভীষণই টেস্টি কুলের আচার। যে আচারের মধ্যে অল্প টক স্বাদও পাবে, মিষ্টি পাবে, মশলার একটা ঝাল পাবে। কত সহজেই বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টি মশলাদার একটা টেস্টি কুলের আচার। তোমরাও বানিয়ে ফেলো। আর
রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আমি রুম্পা আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।